বিষয়ে জব্দ করেছিল সেই বিষয়ে আসছে সাক্ষী দেওয়ার জন্য। একজন বলেছে তার সামনে কিছু জব্দ হয় নাই, সে সাদা কাগজে স্বাক্ষর করেছে। আপনারা বুঝতে পেরেছেন মামলার অবস্থা কি দাঁড়াইছে। যেহেতু সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে, সাব্বির আলম খন্দকারের ভাই কমিশনার ছিলেন, সেই কমিশনারের কার্যালয়ে নিয়ে তাকে স্বাক্ষর নিয়েছে একজন কন্ট্রাক্টরের। সেই কন্ট্রাক্টর সাক্ষী দিয়ে গেছে সে কিছু জানে না। সেই বাদল সাহেব, তিনি একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এই পৌরসভার। এখন তিনি এসে বলছেন আমি কিছুই জানি না, আমার সামনে কিছু জব্দ হয় না। আবার সেই জিনিসগুলো কি ছিল, সেই জিনিসগুলো আরও 2-3 বছর আগে পত্রিকায় কি হয়েছে, কোথায় নারায়ণগঞ্জে কোথায় খুন হয়েছে, সেসব ছবির ক্লিপ, এগুলোর সাথে জাকির খানের কোনো সম্পর্ক নেই, আইনগতভাবেও নাই, আর এগুলো কোর্টে সেভাবে নেনও নাই, যেহেতু দেখে নাই এবং তার সামনে জব্দ হয় নাই। আরেকজন সাক্ষী দিয়েছেন চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি আমিরুল ইসলাম। তিনি বলেছেন তার সামনে সভাপতি কোনো স্বাক্ষর করলে তিনি স্বাক্ষর করেন অনুস্বাক্ষর। এই স্বাক্ষরের মূল্য আসলে কিছুই নেই। আর তার কাছ থেকে যে কাগজগুলো কোর্টে আজকে দাখিল করেছে সেগুলো ফটোকপি, অরিজিনাল না দেখে তিনি কিছুই বলতে পারবেন না, এবং তার অফিস থেকে কিছুই উদ্ধার হয় নাই, তিনি সেটা বলছেন। সুতরাং আমরা তারকে আর জেরা করার জন্য আগ্রহী হই নাই, কারণ তার সামনে কিছু জব্দ হয় নাই অথবা যে নাই। আমরা আদালতকে জামিনের বিষয়ে বলেছিলাম, আদালত অত্যন্ত সন্তুষ্ট চিত্তেই বলেছেন জামিন তো আমি দিতে চাই, কিন্তু সামান্য কিছু ব্যবধান আছে আপনাদের সাথে আমার, সে বিষয়টুক মিট হয়ে গেলে ইনশাল্লাহ জামিন হবে। অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব যেটুক বলেছে অচিরে আমরা জামিন পাবো ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যেই হবে ইনশাল্লাহ। সেই বিষয়টা আমরা ডেট দিচ্ছি না, ডেট বলছিও না। আপনারা সেই বিষয়টা মনে রাখেন, ধৈর্য ধারণ করেন, হবে ইনশাল্লাহ, অচিরে অতি শীঘ্রই হয়ে যাবে জামিনের বিষয়ে। আর মামলা এখন 16 জন সাক্ষী হয়েছে, সাক্ষীদের বিষয়ে আমি যেটুক বলতে পারছি সেটা হলো আদালত রায় দিবেন, কিন্তু যে পর্যন্ত আমি জেরা করেছি এতে মামলা কিছু প্রমাণ হয় নাই, শূন্য। আগামী তারিখ 20-10 আবার সাক্ষীর জন্য আছে। এই পর্যন্ত 16 জন সাক্ষী হয়েছে, আমরা 16 জনকে জেরা করেছি মোটামুটি। পরবর্তী তারিখ 20-10 আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 16